জমিদার বন্ধু একটা সোনার রাজবাড়ি কিনেছে। সোনা দিয়ে তৈরি রাজবাড়ি। সোনার রাজবাড়ি কখনো দেখিনি। তাই রাজবাড়িটা দেখতে যাব বলে ঠিক করেছি। এমন সময় একটা ফোন এলো। ফোনটা তুলে আমি কিছুক্ষণের জন্য স্তব্ধ হয়ে গেলাম। আমার এই বন্ধুটি হঠাৎ করেই পরলোক গমন করেছে। আমি কি করব কিছুই বুঝতে পারলাম না। এই তো কালকেই তার সঙ্গে আমার কথা হলো। হঠাৎ করেই কি করে এইসব হলো? আমি কিছুক্ষণ স্তব্ধ হয়ে রইলাম। না, একবার গিয়ে বরং দেখে আসি। আমি আর এক মুহূর্ত দেরি করলাম না, তখনই বেরিয়ে গেলাম। গিয়ে দেখলাম সত্যি আমার বন্ধুটি মারা গিয়েছে। কিন্তু তার মৃত্যুটা স্বাভাবিক নয়। তার চোখ দুটো যেন ঠিকরে বেরিয়ে আছে। তার গোটা শরীরে আঁচড়ের দাগ, রক্তাক্ত শরীর। কি ভয়ঙ্করভাবে মেরেছে ওকে। ওর এই ছিন্ন ভিন্ন শরীর দেখে আমি ভয়ে আতঙ্কে আঁতকে উঠলাম। মনে মনে প্রতিজ্ঞা করলাম ওর খুনিকে শাস্তি দেব। ওর বাড়ির লোককে জিজ্ঞাসা করলাম ওর লাশটাকে কোথায় পাওয়া গেছে। ওর বাড়ির লোক বলল ওই সোনার বাড়িতেই ওর লাশ পাওয়া গেছে। সকালবেলা ওই সোনার বাড়ির দোতলার একটি ঘরে ওর মৃতদেহ পড়ে থাকতে দেখা যায়, রক্তাক্ত অবস্থায়। আমি মনে মনে ঠিক করলাম আমি ওই সোনার বাড়িতে যাব এবং সেই খুনিকে খুঁজে বার করব। তাই কথা মতো আমি ওই সোনার বাড়িতে গেলাম। সত্যি ওই সোনার বাড়ি দেখে আমার চোখ ধাঁধিয়ে গেল। কি অপূর্ব সেই সোনার বাড়ি। মনে হলো যেন আমি ইন্দ্রলোকে দাঁড়িয়ে আছি। ওই সোনার বাড়ির সামনে রাশি রাশি ফুলের বাগান। কি সুন্দর লাগছে দেখতে। আমি ওই সোনার বাড়ির স্বর্ণদুয়ার ঠেলে ভিতরে প্রবেশ করলাম। বাড়ির ভিতরটাও সোনার তৈরি। চারিদিকে শুধু সোনা আর সোনা। আমি সোনার সিঁড়ি ভেঙে দোতলার উঠে গেলাম। দোতলায় উঠে আমি ওই ঘরটায় গেলাম যেখানে আমার বন্ধুর লাশ পাওয়া গিয়েছিল। আমি ওই
ঘটেতে ঢুকলাম। তখন রাত অনেক হয়েছে। ঘরটা ঢুকে আমি তাজ্জব বনে গেলাম। এত সুন্দর ঘর আমি কখনো দেখিনি। ওই ঘরে যা যা আসবাবপত্র ছিল সবই সোনার। আমি সোনার খাটের ওপর গিয়ে বসলাম। এবার অপেক্ষা করতে হবে কি হয়েছে এখানে দেখার জন্য। বসে রইলাম ওখানে। সময় পেরোতে লাগলো। আমার দু চোখ ঘুমে জড়িয়ে আসতে লাগলো। এইভাবে অপেক্ষা করতে করতে কখন যে ঘুমিয়ে পড়েছি জানি না। ঘুমটা ভাঙলো এক নূপুরের শব্দে। মনে হলো কেউ যেন ঘরের মধ্যে নূপুর পায়ে হেঁটে বেড়াচ্ছে। একবার মনে হলো ঘুমের মধ্যে ভুল শুনছি, কিন্তু আমি ভুল শুনিনি। সত্যি কে যেন ঘরের মধ্যে হেঁটে বেড়াচ্ছে নূপুর পায়ে। কিন্তু সে কে? চোখ খোলার চেষ্টা করলাম আমি, কিন্তু পারলাম না। তারপর ঘুমের মধ্যেই এক অদ্ভুত অনুভূতি হলো আমার। মনে হলো কে যেন সোনার কাকন পরা দুই সোনার মতো হাত দিয়ে আমার মাথায় হাত বোলাচ্ছে। কি মমতা স্নেহ তার দুই হাতে। মায়েরা যেমন শিশু ঘুমিয়ে যাওয়ার পর তার মাথায় হাত বোলায়, ঠিক সেই রকম। আমি আর থাকতে পারলাম না। ধড়মড় করে উঠে বসলাম বিছানার ওপর। আমি জেগেছি ঠিকই, কিন্তু আমি যেন একটা ঘোরের মধ্যে আছি। ঠিক ঘোর বলবো না, আমি যেন একটা আলাদা জগতে চলে গেছি। সেই জগতে কোনো মানুষের চিহ্ন নেই। আছে শুধু এক অদ্ভুত শান্তি। আমি এক অদ্ভুত শান্তি অনুভব করলাম। এই জগৎ মনে হলো সারা জীবন এখানে থেকে যাই। আমি এই জগতে কাউকে চিনি না, তবুও মনে হলো যেন কত দিনে চেনা। উঠে দাঁড়ালাম। তারপর আপন মনেই হাঁটতে শুরু করলাম। চারিদিকে অন্ধকার। মনে হচ্ছে এটা যেন পৃথিবীর সীমানার বাইরে। কি সুন্দর একটা জগৎ। আমি হাঁটতে থাকলাম। হাঁটতে হাঁটতে একটা জায়গায় এসে পৌঁছালাম। সেখানে পৌঁছতেই একটা জিনিস দেখে আমি অবাক হয়ে গেলাম। এ কি? এটা তো আমাদের সৌরজগৎ। এই তো আমাদের পৃথিবী দেখা যাচ্ছে। কি অদ্ভুত সুন্দর লাগছে। আমি কি তাহলে মহাশূন্যে চলে এসেছি? কিন্তু তা কি করে সম্ভব? আমি কি স্বপ্ন দেখছি? না, সত্যি তো দেখতে পাচ্ছি। এই মহাশূন্যে আমার মাথাটা ঘুরতে লাগলো। মনে হলো আমি এক্ষুনি মাথা ঘুরে মাটিতে পড়ে যাব। পড়েও যাচ্ছিলাম।
আরেকটু হলে। ঠিক সেই সময় আমার হাতটা যেন কেউ চেপে ধরল। সেই স্পর্শ যেমনটা আমি ওই সোনার বাড়িতে অনুভব করেছিলাম। আমি চমকে উঠলাম। তারপর বললাম, কে? যে আমার হাত ধরেছিল সে বলল, আমি। দেখলাম এক ষোড়শী বালিকাকে। তার মুখমণ্ডলী কি শান্ত আর সুন্দর, পরনে সোনার রাজবেশ, সারা অঙ্গে অলংকার। আহা, তার সারা অঙ্গ থেকে যেন আলোক রশ্মি ঠিকরে বেরোচ্ছে। তাকে দেখে আমার খুব ভালো লাগলো। আমি তাকে জিজ্ঞেস করলাম, তুমি কে? আর আমি বা এখানে কি করে এলাম? আমি তো ওই সোনার বাড়িতে ছিলাম। আমার যতটা মনে আছে আমি ঘুমোচ্ছিলাম। তারপর কি হয়েছিল? সে বলল, আরে রসো রসো, এত প্রশ্ন একসঙ্গে করলে জবাব দেব কি করে? এসো, কোথাও বসে তোমার প্রশ্নগুলির উত্তর দেওয়া যাক। এসো আমার সঙ্গে। আমি তার পিছন পিছন গেলাম। সে আমাকে একটি সোনার ঘরে নিয়ে গেল। সব কিছুই সোনার। চেয়ার, টেবিল, খাট, আলমারি সবই সোনার। সে একটি খাটের ওপর বসে পড়ল। তারপর আমাকে বলল, এসো বসো। আরে কি হলো, এসো, ভয় নেই, এসো। আমি ওই মেয়েটির পাশে গিয়ে বসলাম। মেয়েটি আমাকে বলল, তুমি কিছু খাবে? আমি বললাম, না, আমি বাড়ি যাব। সে বলল, আরে দাঁড়াও দাঁড়াও, এক্ষুনি বাড়ি যাবে কেন? আগে তোমার প্রশ্নের উত্তরগুলো দিই, তারপর না হয় বাড়ি যেও। আগে আমার নামটা তোমাকে বলি। আমার নাম ঐশ্বর্য। আমি এই মহাশূন্য বা স্বর্গরাজ্য যেটাই বলো না কেন, আমি সেখানকার একজন নর্তকী। আর তুমি যে সোনার বাড়িটায় ছিলে সেটা আমার বাড়ি। আমি বললাম, তাহলে তুমি ওখানে, মানে আমাদের পৃথিবীতে বাড়ি বানালে কেন? সে বলল, আমার যে অভিশাপ ছিল, দেবতাদের থেকে অভিশাপ পেয়েছিলাম আমি। আমি বললাম, কেন? সে বলল, আমি একদিন স্বর্গসভায় নাচছিলাম। হঠাৎ আমার মাথায় কি দুষ্টু বুদ্ধি চাপলো কে জানে। দেবতাদের সঙ্গে ছল করতে শুরু করলাম। কিন্তু দেবতাদের সঙ্গে ছল করে কি আমি পারলাম না, ধরা পড়ে গেলাম। তাই তো দেবতারা আমাকে অভিশাপ দিলেন, আমাকে মরতে গিয়ে থাকতে হবে মানুষ রূপে 12টা বছর। কিন্তু এই সাপ কাটানোর উপায় কি? তখন তারা বলল, এর কোনো উপায় নেই, সাপ কাটানো যায় না। তাই তো 12টা বছর ধরে ওই সোনার বাড়িতে থাকলাম। আজ আমার সাপ মুক্তি ঘটেছে। আমি বললাম, তাহলে তুমি আমার বন্ধুকে মারলে কেন? সে বলল, আমি তোমার বন্ধুকে মারিনি, সে হিংস্র জন্তুর কবলে পড়ে মারা গেছে। আমি তাকে বাঁচাতে পারিনি। আমি বললাম,
ওই সোনার বাড়িটা তো আমার বন্ধু কিনেছিল। সে বলল, না, ওটা আমার বাড়ি। ও তোমাকে মিথ্যে কথা বলেছিল। তুমি এখন বাড়ি ফিরে যাও। আমি বললাম, যাব কি করে? সে বলল, আমি তোমাকে পৌঁছে দিচ্ছি। সে আমাকে বাড়ি পৌঁছে দিল। এইভাবেই সোনার বাড়ির গল্প শেষ হলো। নমস্কার। আজকে একটা অন্যরকম কিছু চেষ্টা করলাম। আশা করি তোমাদের ভালো লাগবে। নমস্কার।